সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরের প্রচারণার প্রথম দিনে বিএনপির নির্বাচনী মিছিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফির আহমেদের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের প্রচারণার প্রথম দিনে মুন্সিগঞ্জ 1 আসন তথা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা 252টি ওয়ার্ডে একযোগে বিএনপির নির্বাচনী মিছিল করেছে নেতাকর্মীরা। প্রচারণা মিছিলের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মাহমুদ আবদুল্লাহ। ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল 5টায় শ্রীনগর জমজম টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এ সময় এক পথসভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 1 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মাহমুদ আবদুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিল, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সহ শ্রীনগর ও পাটাভোগ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অ্যাকচুয়ালি আমি কখনোই মনে করি না সিরাজদিখান এবং শ্রীনগর আলাদা, এটা একটা মুন্সিগঞ্জ এক। যেহেতু আমার বাড়ি আমার সিরাজদিঘা থানায়, সেইখানে স্বাভাবিক আমি তো সরকারের অর্থে করি নাই, আমার জন্ম ওইখানে, আমার জন্ম বাড়ির পাশে, আমি কলেজ দিছি, মাদ্রাসা দিছি, রাস্তাঘাট যতটুকু পারছি আল্লাহর অশেষ মেহেরবানিতে। কেন ধন দৌলতের মালিককে, সবকিছুর মালিক আল্লাহ, আমি তো শুধু একজন পাহারাদার। আগামী তো ইনশাল্লাহ আমি জনগণের সেবা করতে চাই। জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সংসদে গেলে অবশ্যই আমি যেসব কর্মসূচি দিয়েছি, মুন্সিগঞ্জ জায়গায় কোনো নেশা থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এবং এইখানে একটা হসপিটাল অবশ্যই বেশি প্রয়োজন, এই একটি হসপিটাল করা হবে। আর আমাদের দেশের লেখাপড়ার মান যেহেতু দুর্বল, সেইখানে আমরা একটা ইউনিভার্সিটি করব ইনশাল্লাহ। আর আমাদের যুবকরা বিদেশে যায় বেকার সমস্যা দূর করার জন্য, সেইখানে অবশ্যই একটা ট্রেনিং সেন্টার করা হবে, যেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমাদের যুবকরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ শিখতে পারে। এবং আরেকটি বেকার সমস্যা দূর করার জন্য একটি ইপিজেড তৈরি করা হবে, যে ইপিজেড আপনারা বুঝেন, যেখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হবে এবং সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের যুবক যুবতীরা চাকরি পাবে। তাই তখনই আমাদের যুবকরা কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ। তখনই আমাদের এই মুন্সিগঞ্জ এক বাংলাদেশের মধ্যে একটি মডেল কনস্টিটিউশন হবে এবং একটি শান্তির নিবাস হবে। আমি একটু আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখানে কিন্তু ঠিক মতন অ্যাম্বুলেন্স নাই। একটা গরিব রোগী যদি ভর্তি হয়, অ্যাম্বুলেন্সে নেওয়ার মতন ব্যবস্থা নাই, তারা প্রাইভেট ভাবে অন্য অ্যাম্বুলেন্স কল দিয়ে রোগী নেওয়া হয়। আপনারা জানেন বিগত সরকার এইসব জিনিস খেয়াল করে নাই। বিএনপির সরকার মানে জনগণের সরকার, অবশ্যই এটা অতি সত্বর ইনশাল্লাহ আমি এটা দেওয়ার ব্যবস্থা করব। এবং আমি আশা করি এই বিএনপি সরকার গঠন হওয়ার সাথে সাথেই ইনশাল্লাহ শ্রীনগরে অ্যাম্বুলেন্স চলে আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধান অবিরাম।